ডক্টর ইউনূস মহোদয়ের প্রতি আহ্বান জানাচ্ছি, এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হতে। আপনি নাকি শান্তির দূত, আপনি নাকি শান্তিতে নোবেল পেয়েছেন, তাহলে এতদিন হয়ে গেল, 10-12 দিন হয়ে গেল এই অন্যায় যুদ্ধের, অথচ একটা কথাও আপনি বলছেন না কেন? আপনি কেন প্রতিবাদ জানাচ্ছেন না অন্যায়ের বিরুদ্ধে? এটা শুধুমাত্র ইরানের সাথে ইসরায়েল বা আমেরিকার যুদ্ধ নয়, এটা পৃথিবীর এতদিন ধরে চলে আসা অনৈতিকতা এবং জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন। বিশ্বের প্রত্যেকটা মুসলিম দেশের মুসলিম নাগরিকের একান্ত কর্তব্য হচ্ছে এখন রাস্তায় নেমে আসা, আমেরিকান স্থাপনাগুলো ঘেরাও করা, আমেরিকাকে সারা বিশ্বে চাপে ফেলানো। আমাদের বাংলাদেশও নিশ্চয় এখান থেকে বাদ পড়বে না। আমরা শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় ইরানকে সমর্থন দিয়ে যাব, ইরানের পক্ষে কথা বলে যাব, সম্ভব হলে ইরানের পক্ষে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এই যুদ্ধ জালেমদের বিরুদ্ধে নিপীড়িতদের যুদ্ধ, এই যুদ্ধ ইসলামের বিরুদ্ধে ইসলাম বিরোধীদের যুদ্ধ। শুধু মুসলমান নয়, সারা বিশ্বের মানুষদের এই অন্যায় আক্রমণ, অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। ইসরায়েল আমেরিকার এই অক্ষশক্তির বিপক্ষে সোচ্চার হওয়া উচিত। যেখানে তাদের স্বার্থ আছে সেখানেই আঘাত করা উচিত। এটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ, জুলুমের বিরুদ্ধে নিপীড়িতদের যুদ্ধ, শোষণের বিরুদ্ধে শাসিতদের যুদ্ধ। এই যুদ্ধ শুধু ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যেমন নয়, ইরানের বিরুদ্ধে আমেরিকার যেমন নয়, এই যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে যেমন ইহুদিদের যুদ্ধ নয়, এই যুদ্ধ হচ্ছে জালেমদের বিরুদ্ধে মানবতা যুদ্ধ। একদিকে অল্প সংখ্যক জুলুমবাজ জালেমরা, আর একদিকে সারা পৃথিবীর নিপীড়িত নির্যাতিত মানুষ এবং দেশ। সকলকে নেমে আসা উচিত, গর্জে ওঠা উচিত। বিশ্বের প্রত্যেকটা দেশকে, প্রত্যেকটা জাতিকে এই অন্যায় আক্রমণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো উচিত বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও। ডক্টর ইউনূস মহোদয়ের প্রতি আহ্বান জানাচ্ছি, এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হতে। আপনি নাকি শান্তির দূত, আপনি নাকি শান্তিতে নোবেল পেয়েছেন, তাহলে এতদিন হয়ে গেল, 10-12 দিন হয়ে গেল এই অন্যায় যুদ্ধের, অথচ একটা কথাও আপনি বলছেন না কেন? আপনি কেন প্রতিবাদ জানাচ্ছেন না অন্যায়ের বিরুদ্ধে?